সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন। সময় অডিওর আজকের নিবেদন ছায়াপথ। রচনা তাপস ঘোষ, কণ্ঠদানে শুভঙ্কর, সোমা এবং তাপস। তো শুনুন আজকের গল্প ছায়াপথ। প্রতিদিনকার অভ্যেস মতো প্রান্তিক ট্রেনে চড়ে বসেছে। যদিও আজ রবিবার, সেই অর্থে আজ তার ছুটির দিন। তবু প্রাইভেট কোম্পানি তো কলুর বলদের মতো ঘুরেই চলতে হয়। প্রান্তিকের এই দীর্ঘ কর্মজীবনের কাজের তালিকার জন্যই সে কেমন সমাজচ্যুত হয়ে গেছে। প্রান্তিকের কথা মতো বেসামাজিক। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কেউ তাকে ভালো চোখে দেখে না। আড়ালে আবডালে বলে প্রান্তিকের দিমাগ কত। অহংকারে মাটিতে পা পড়ে না। সব জানে, সব বোঝে, তবু সে প্রতিবাদ করে না। আর করবেই বা কী করে? সময় কোথায়? রাক্ষুসে কাজ দুই হাতে করে সময় গিলছে, ঘাড় গুঁজে কাজ করে। ঠিক বা ভুল যাই হোক, ওপরওয়ালার কথার খোঁচা খেতেই হয়। জীবন তাই একই স্রোতে বাঁধা, যার জল কালো। আজ ট্রেন বেশ খালি। জানলার ধারও কেমন আমন্ত্রণ জানালো তাকে, আর প্রান্তিকও আমন্ত্রণ রক্ষা করল। আকাশের মুখ ভার, ভরা বর্ষাকাল। যখন তখন বৃষ্টি নামবে, তখন জানলার ধারে লোভনীয় জায়গাটা শত্রুতে রূপান্তরিত হবে। তবু এই নরম আলোর, এই স্নিগ্ধ বাতাসের আদরে ঝিমিয়ে নেবার লোভ সামলাতে পারল না। অফিস আর তিন বোনেদের সংসার সামলাতে সামলাতে বয়স কখন 40-এর দৌড়ে খেয়াল করেনি প্রান্তিক। সেই 20-21 বসন্তের সাথে সাক্ষাৎ হয়েছিল। তখন বাবা বেঁচে, তাই প্রেম ছেয়েছিল সমস্ত শরীর মনে। প্রান্তিকের কোলে ছায়া ঢলে পড়েছিল বিশ্বাসে। ছায়ার ঘুমটার আড়ালে দুজন বুনেছে কত স্বপ্নমালা। সেই স্বপ্ন সরণি কেমন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল এক দমকা ঘূর্ণিঝড়ে। মাঝে মাঝে সেই ক্ষতস্থান কেমন দগদগে হয়ে ওঠে। ধুলো সরিয়ে উঠে আসে বিকলাঙ্গ স্মৃতিগুলো। ওলট পালট হাত পা ছোড়াছুড়ি করে প্রান্তিককে রক্তাক্ত করে আবার মোটা পুরো ধুলের আস্তরণের নিচে চলে যায় সন্তর্পণে, যাতে বিকলাঙ্গ স্মৃতিগুলো মারা না যায়। তবে প্রান্তিক আজ বড় ক্লান্ত। মৃদুমন্দ বাতাসে চোখ তার বন্ধ হয়ে এলো প্রায় ট্রেন ছাড়ার সাথে সাথে। কতক্ষণ ঘুম হয়েছে প্রথমটা বুঝতে পারেনি, কারণ ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যাওয়া। ছাদের ঘুম হলো ফরুত। ধাতস্থ হতে কিছুটা সময় গেল। মেজাজ গেল বিগড়ে। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে আবার দাঁড়িয়ে পড়ার কারণ কি? খুব রাগ হলো প্রান্তিকে। সে তো কারোর অসুবিধা করে না, কিন্তু সে কেন এত সাফারার হবে? এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করতেই বুঝতে পারল একটু মোটাসোটা মহিলার আগমনের জন্যই ট্রেনের এই ব্রেকের ব্যবহার। ওই মহিলা প্রান্তিকের সামনে খালি সিটে এসে বসল, সঙ্গে এক প্রৌঢ়া। বিরক্ত প্রান্তিক আবার চোখ বন্ধ করতে চাইল, কিন্তু ওই মহিলার মুখবয়াবে আটকে গেল। এককালের খুব চেনা অথচ অদৃশ্য বেষ্টনীর মধ্যে প্রতীয়মান, যাকে দেখা যায় কিন্তু ছোঁয়ার অধিকার নেই। সেই 18 বছর আগের প্রান্তিকের ছায়া সঙ্গীকে মুখ নামাতে গিয়েও নামাতে পারল না। চোখাচোখি হলো দুজনের। ছায়ার চোখ বলে দিল সে প্রান্তিককে চিনতে পেরেছে। অব্যক্ত কিছু কথা যেন চোখের ভাষায় ব্যক্ত হতে চাইছে, কিন্তু 18 বছরের দূরত্ব, কথা না বলার অনভ্যাস দুজনকেই মুখ করে দিল। কিছু সময়ের নীরবতা যেন জন্ম জন্মান্তরের সময়ের ব্যাপ্তি। কেউ কথা বলছে না বা বলতে পারছে না। এ যেন দুটি শিশুর মধ্যে আড়ির পর কথা বলার তীব্র ইচ্ছা থাকলেও বাঁধো বাঁধো ঠেকছে কথা বলতে। যদি বলে দেয় হ্যাংলা কোথাকার, সেই তো আবার কথা বলতে হলো। খুব প্রেস্টিজের ব্যাপার। এমন পরিস্থিতিতেও প্রান্তিকই বলে, ছায়া,
ভালো আছো? কোনো উত্তর এলো না। চোখ নামিয়ে আগের মতোই বসে রইল ছায়া। তার কোনো তাগিদ নেই উত্তর দেওয়া। তবু হ্যাংলা প্রান্তিক আবার বলে, তুমি বেশ মোটা হয়ে গেছো। তোমার মনে পড়ে পাড়ার বিশু কাকুর কথা? সবাই কেমন পেছনে লাগতো, আর ওই 3.5 মণ ওজনের শরীরটা যখন তাড়া করতো, তখন কাকুর স্যান্ডোটা প্রায় ছিঁড়ে পড়তো শরীরের বাড়তি থলথলে মাংসপিণ্ডের কারণে। তুমি এসে গড়িয়ে যেতে। তোমার মনে পড়ে ছায়া? প্রান্তিক কথাগুলো বলে একটু হেসেই ফেলল। কিন্তু ছায়ার মধ্যে কোনো পরিবর্তন নেই। আবার অপমান। সেই 18 বছর আগেও এইভাবে অপমানিত হতে হয়েছিল প্রান্তিককে। সেদিন ছায়ার বাবা বলেছিলেন, শোনো প্রান্তিক না প্রান্তিক, ছায়ার আশা ত্যাগ করো। ওর সামনে বিরাট ক্যারিয়ার, গানের জগৎ ওর জন্য অপেক্ষা করছে। তোমার মতো হাড় হাবাতের জন্য ওর কাছে কোনো সময় নেই। তখন অতি আশায় ছায়ার চোখের দিকে চেয়েছিল প্রান্তিক, কিন্তু বিখ্যাত গায়ক ভুবন চ্যাটার্জির কন্যা তার বাবার সুরে সুর মিলিয়ে আজকের মতোই চুপ ছিল। সেই অপমান আবার ঘুরে এলো আলাদা সময়ে, আলাদা পরিস্থিতিতে। তবু নাছোড় প্রান্তিক মরিয়া হয়ে এবার আঘাত করল ছায়াকে। কি গো, তোমার গানের কি হলো? তোমার বাবার বড় বড় লেকচার কোথায় গেল? নামকরা গায়িকা ছায়া দেবী আজ সাধারণ প্রশ্নের কাছে চুপ কেন? গান গান গাইবে। গজগজ করতে থাকে প্রান্তিক। গান গান গাইবে। গান গান ট্রেনটা গাইবে। প্ল্যাটফর্মে থামার জন্য গতি কমিয়েছে। ছায়া আর তার সাথী উঠে দাঁড়িয়েছে নামার জন্য। তখনই প্রৌঢ়া বলল, তুমি হয়তো আমাকে চিনতে পারছো না। আমি ছায়ার মাসতুতো দিদি। যদিও আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি, পরে তোমার কথা শুনে বুঝলাম তুমি প্রান্তিক। তোমার অভিমান সাজে। তুমি হারিয়েছো তোমার জীবন। তোমার জন্য আমি তখনও সমব্যথী ছিলাম, এখনও আছি। কিন্তু ছায়া তার প্রবল আপত্তি সত্ত্বেও বুকে পাথর রেখে জীবনকে ছাড়তে বাধ্য হলো। কিন্তু নিয়তি তাতেও শান্তি পায়নি। কয়েক মাস পরে এক পথ দুর্ঘটনায় তার বাকশক্তি আর শোনার ক্ষমতা কেড়ে নিয়ে ক্ষান্ত হলো। অতি দ্রুত কথা বলে গেট দিয়ে নেমে গেল দুজন। প্রান্তিক কেমন হতভম্বের মতো গেট ধরে দাঁড়িয়ে থাকল। ছায়ার ছায়াপথে কেমন উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে। ট্রেনের গতি বেড়ে ছায়াকে পিছনে ফেলে এগিয়ে গেল, কিন্তু প্রান্তিকের খোলা চোখ তখনও কি যেন হাতড়ে খুঁজে বেড়াচ্ছে। সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন।